ওই জায়গায় কোন শুনে মনে নাই? হ্যাঁ বলতেছে আর মনে আছে, আর দুই এক জায়গার কথা মনে আছে, সূরার নাম মনে নাই? মাশাআল্লাহ, ভুলে গেছে। ঠিক আছে, যত ভুলে যাবেন তত লাভ। মানে ওই একই আলোচনা বারবার হবে, আপনি টেরই পাবেন না, কারণ আপনার তো মনেই থাকে না, তাই না? তো ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। যে ভাইরা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন। আর মিডিয়ার ভাইরা এসেছেন মিডিয়ার কাজ করতে, মেহেরবানি করে হয়তো বা দেখতে একটু কষ্ট হলেও মেনে নেবেন, ওনারা আপনাদের মেহমান। আপনারা চান না আজকের আলোচনা নিকটে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুন, চান না আপনারা? তাহলে একটু সহযোগিতা করবেন। আশা করি এলাকার মানুষ অনেক ভদ্র বিনয়ী, এটা আমি বিশ্বাস করি। কে দাঁড়িয়ে থাকবেন না ভাই? বসেন বসেন, যুবকের বসো বসো, আজকে তোমাদেরকে নিয়ে অনেক কথা আছে, বসো তোমরা বসো। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি, বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। ইন্না যালিকা মিন আযমিল উমুর। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার, চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা। সাহিদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, রফিক ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানাই ফেরেশতা মা, সালাম তোমায় জানাই ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে একবার কি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার জিগরগাছা থানার অন্তর্গত হারিয়া দেয়াড়া উন্মুক্ত কবরস্থান ও কমিটি যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট হযরত মাওলানা শফিকুল ইসলাম আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আলোচনাকে ধন্য করেছেন হাফেজ জাহিদ বিন আবু বকর, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ বিন কুরবান। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। আমাকে দাওয়াত দিয়েছেন সম্মানিত প্রিয় স্যার জনাব জাহাঙ্গীর হোসেন, অত্র এলাকার কৃতি সন্তান। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, ছেলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত মহাব্বতের প্রিয় ভাই জনাব মোহাম্মদ রনি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, ছেলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলের সালামের জবাব
জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে জীবনের শত ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মহব্বতে আজকের এই মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর এই বুদ্ধিজীবীরা আছে ভাই? পাঁচ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলেন। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটার উত্থান পতন আছে না নাই? এই জন্য মনে রাখবেন, জালেমেরা বরাবর পরাজয় বরণ করবে, আর মাজলুমেরা সব সময় বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কারণ মুসলমানের সাথে আছে কি? একটু চিল্লা বলেন কে? এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী রাসূলেরা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তিটা, আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে 14 ফেব্রুয়ারিতে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, সুদূরান হাত তুলে রাখেন, সুদূরান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না,
কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, এই কবরস্থানের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। কই স্বেচ্ছাসেবক কোথায় আছো বাবা? ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, তাড়াতাড়ি, সময় কম। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনদের বসে আছেন, আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনারা সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন আমার হাতে দেবেন। 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000, তাড়াতাড়ি দেন। সময় কম, আমরা আলোচনায় চলে যাব। জি জি, তাড়াতাড়ি চলে যাব ইনশাআল্লাহ আলোচনায়। খুব দ্রুত গতিতে দিয়ে দেন। ছেলে পেলে যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে যাবেন। সবাই একটু মেহেরবানি করে দান করবেন। জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, ভাই যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দেন। আমি মুসাফির, আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করবো। আজান তাহাজ্জুদ পরে আপনাদের কথা স্মরণ করে দোয়া করবো। আসেন আসেন। আল্লাহর কোন বান্দা আছেন 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন? একটু পকেটে হাত দেন ভাই, দেন। দেওয়ার মতো কেউ নাই, সব দিয়ে দিছে আগেই। এর আগে কালেকশন হয়েছে, ঠিক আছে, ওনারাই সব দিয়ে দিয়েছেন, আমারে দেওয়ার মতো কেউ নাই। মুসাফিরের হাতে হাত দিয়ে একটু দোয়া নেবেন এরকম কেউ নাই। আসেন না বাজার, দিলটা নরম করেন। কত টাকা পয়সা কত দিকে খরচ হয়ে যায়, দেন না বাজার, দিলটা নরম করে দেন, মেহেরবানি করে দেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, সবাই দেবেন, কৃপণতা করবেন। 10, 20, 50, 200, 100, 500, যে যা পারেন। আমি মুসাফির হিসেবে আপনাদের কাছে চেয়েছি, কেউ নিরাশ করবেন না, সবাই একটু মেহেরবানি করে দেবেন। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোনদের কাছে লোকজন পাঠায় দেন। আমি জানি এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। ছেলে বলুন আমিন। যাদের কোন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে সবাই প্রাণ ভরে দান করেন। একটু জিকির করেন লা ইলাহা। মাশাআল্লাহ, কি যাক, আলহামদুলিল্লাহ। ভাই আমার তো কিছু নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। ভাই নামটা বলেন। 1, 2, 3, 4, 5, মাশাআল্লাহ। 500 টাকা এক ভাই দিয়েছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রবিউল ইসলাম, তোমার গোলামের দান তুমি কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। পল্লী বিদ্যুতে আমাদের ভাইপো মিলন আর কি, ডাক না হলে ইনামুল হক না, ইমদাদুল হক মিলন ভাই, নগদ 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মিলন ভাই দান করেছে 10,000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা, বড় বড় রাসূলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকার রংগুলো বড় ভালো, অন্তরে জ্বালা দেয় করণের আলো, টাকার মধ্যে না জিরা। আল্লাহ গোলাম রব্বানি দোয়া দেনা ফিরা, জোরে কোন মারহাবা। আরেকজন বাবাজি কিনা নাম হলো তৈব আলী, কথার মধ্যে নেই জোড়া তালি, যাইন একেবারে খালি, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর।
নুরুল ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। ভাই যারা ব্যাগ নিয়ে গেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসুন। ভাই এই ছেলে পেলে কথা বলা যাবে না, আস্তে আস্তে, তোমরা এত আওয়াজ করবে কেন? এই টাকা নিন, কথা বললেন না, সব ব্যাগ এক জায়গায় করেন ভাই, ওই টাকাগুলো এক জায়গায় করেন, মহিলা প্যান্ডেলের টাকা এক জায়গায় করেন। চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। আমি একটু, যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কিন্তু লেখার সাথে অনেকের তো মানে শোনার বা চিন্তা ভাবনার মিল পাওয়া যায় না। তো একটু মেহেরবানি করে আমাকে সময় দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন, আমি প্রাণ ভরে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আপাতত 12:30 পর্যন্ত এই মাহফিলে থাকার ধৈর্য আছে কি আপনাদের? 1.5 ঘন্টা সময় আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনে মহব্বতে কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস আপনাদের এলাকায় মুনাফিকের কোনো জায়গা নাই, কথা বলেন ঠিক কি না? আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে সবাই প্রকৃত মুমিন, নির্ভেজাল মুসলমান, খাঁটি আল্লাহর গোলাম, এটা আমি বিশ্বাস করি। এই জন্য ওয়াদা দিয়েছেন, ওয়াদা ঠিক রাখবেন। 12:30 পর্যন্ত আপাতত থাকেন, তারপরে বোনাস টাইম আরো কিছু বাড়ায় দেব। আপনারা এই পরিবেশে যদি বসে থাকেন আরো আধা ঘন্টা বাস করলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনারা আছেন যতক্ষণ, আমিও আছি ততক্ষণ, আপনারাও নাই আমিও নেই, আপনারাই হলেন আমাদের মূল সম্পদ। ভাই ভাই এই জায়গায় কি এ ভাই এত কথা বলা যাবে না। আপনারা যেভাবে চিল্লাচ্ছেন আজারি ভাই মাহফিল ফেল হয়ে যাচ্ছে, এত চিল্লে যাবে না শোনা, একটু চুপচাপ থাকতে হবে। কোরআনের মাহফিল এটা, জি কোরআনের কথা চুপচাপ শুনতে হয়, তাই না ভাই? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। তাহলে চুপ থাকা লাগবে, আবার মনোযোগ সহকারে কান দিয়ে কথা শ্রবণ করা লাগবে। আকর্ষণ আমার দিকে, এদিকে খেয়াল। আশেপাশে কেউ কথা বলবে না, মহিলা প্যান্ডেল পাশে নাকি? ওই জন্য একটু চিল্লা পাল্লা শোনা যায়। মা বোন যারা বসে আছেন, মা দয়া করে কথা বলবেন না, একটু চুপচাপ থাকেন। চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন কি নাম? আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এখানে লোকমান নামে 2-1 লোক থাকতে পারে কিনা বলেন? আছে? কি নাম বলেন তো আপনার? লোকমান নামের কেউ আছেন? আছে? মাশাআল্লাহ, আপনার নাম লোকমান, লোকমানে হাকিম, মাশাআল্লাহ, পাওয়া গেছে একজনকে। এদিক খেয়াল করবেন, মনোযোগ দেবেন। কোরআনের কথাগুলো যদি আপনারা একটু চুপচাপ শোনেন, মনোযোগ সহকারে শোনেন, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। মনটা আবু বকরের মতো নরম করে বসেন, যত বলবো তত মজা পাবেন। আর মনটা যদি আবু জেলের মতো 2 নাম্বারই আর পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকে, যত শুনবেন শয়তানি তত বাড়বে। কারণ আবু জেল সারা রাত কোরআন শুনেছে, সকালবেলায় বলতো নবী মুহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি। জোরে কর নাউজুবিল্লাহ। সারা রাত কোরআন শুনে সকালবেলা কি বলতো? পাগল। এরকম কিছু লোক আছে কোরআন শোনে না, 2-1টা কথা শুনবে আর 4টা সমালোচনা করবে। আমরা যেন এরকম না হই, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সূরার নাম লোকমান, মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই লোকমানে হাকিম সাধারণ একজন মানুষ ছিলেন, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু এই সাধারণ মানুষকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন। কারণটা কি? কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। সেই রাখাল মানুষটার সম্মান মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিলেন? এই লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন, কিছু নসিহত করেছিলেন, কিছু ওয়াজ করেছিলেন। সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো,
লুকমানে হাকিমের সেই কথাগুলোকে আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন, চান? আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আদর্শ বাবা হবেন কিভাবে, আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন? মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওইটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না। ওকে মানুষের মতো মানুষ করে তোলা লাগে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলেন। শিক্ষকের কাছে অভিভাবকেরা সন্তানকে দিয়ে বলে কি, যে হুজুর বা স্যার, আমার এই সন্তানটাকে দিলেন, একটু মানুষ বানাবেন। কথা কয় না? কি বানাবেন? মানুষ বানাবেন। তার মানে দেখতে মানুষের মতো, কিন্তু সবাই মানুষ হয় না। কিছু কিছু মানুষের আচরণ চতুষ্পাদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কালা আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যাদের আচার চরিত্র ওঠা পেশা চতুষ্পাদ জন্তু জানোয়ারকে হার মানায়, এর চাইতেও নিকৃষ্ট। নেতানিয়াহুকে যদি আপনারা মানুষ বলেন, বলে তো উনি মানুষ, হ্যাঁ, যে ফিলিস্তিন এইভাবে মুসলমানদেরকে হত্যা করে, আর যাই হোক, একে মানুষ বলা যায়? এরাই হলো চতুষ্পাদ জন্তু জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট। সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে কিছু কথা বলেছিলেন, যে কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছিল। যদিও লোকমানে হাকিম চেহারাটা ছিল তার কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে মানুষ হিসাবে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন, চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। সেই লোকমানে হাকিমের জীবনী থেকে আমি কথা শোনাবো বাজার। যদি লোকমানে হাকিমের ঘটনা এবং কাহিনীগুলো বলতে যাই, সারা রাত চলে যাবে, এত কথা বলে শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মসিম দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? বলেন তো বাজান, আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? কোরআনুল কারীমের এই বিসমিল্লাহর যে কত শান, কত মান, কত মর্যাদা, কত ফজিলত। অক্ষর আছে 19টি, কিন্তু এর দাম কত জানেন? কথা বলেন না কেন? এই বিসমিল্লাহর কত দাম আপনারা জানেন? গিলাসে চাপ দিলেন আর পানি বিসমিল্লাহ ছাড়াই খেয়ে ফেলে দিলেন, মালিকের নামও নেন না। এরকম মুসলমান আছে না?